পৃথিবীতে যারা সৎভাবে ব্যবসা করে তারা আল্লাহ রাসূলের নামে উপরে উঠতে পারে, আর অসৎ ব্যবসা যারা করে সবসময় তারা নিচের দামে যায়। কেন এই কথা বলছি? কাচ্চি বাইর থেকে কিছু খাবার আনাইছি আপনার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা আপনার ভাইয়া যেখানে কাজ করে সেখানকার মসজিদ। আমি বলছি একটা ভিডিও করে দিও। আপনারা এখানে যারা থাকেন, বিদেশ থেকে যারা দেখতেছেন আমার ভিডিওটা, আমার ভাই বোনেরা তারা চিনবেন জায়গাটা কোথায়। আচ্ছা, কমেন্টে জানিয়ে দেবেন। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। দেখতে তো আয়নার 8 মাস 5 দিন হয়ে গেল, কিছু ফল নিয়ে আসছি। এখন ফলগুলো ভালো করে ধুয়ে আয়নার জন্য একটু রস করব। আর আবদুল্লাহ তাবাসুম দিচ্ছে, ওরা এমনি খেতেছে। এই আঙ্গুর ফলগুলো কার কার পছন্দ কমেন্টে জানাবেন। এই যে বাচ্চাদের প্রতিদিন একটা করে ফল দিবেন। আর এখানে মিষ্টি কদু সুন্দর করে কেটে লবণ মাখিয়ে রাখছে, মিষ্টি কদু ভাজি করবে। আর দুপুরে কী কী রান্না করবো পুরো এখানে কেটে দিয়ে পরিষ্কার করে দিলাম। পুরো ভিডিওটা দেখুন খুব ভালো। এখানে ডাল চড়ি করবো। প্রথমে ডালগুলো আম্মা ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দেবে। এভাবে ডাল রান্না করলে ধনে পাতা বেশি করে দিলে খুবই মজা লাগে। এই পৃথিবীতে বাটপাড়ি যারা করবে তারা কিছু উন্নতি করতে পারবে। বাটপাড়ি মানুষের কোথাও ঠাঁই নাই। বাটপাড়ি যতদিন করবে ততদিন তাদের আল্লাহ কি মাটির নিচে যাবে না, তখন তাদের বিচার হবে না। যাই এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর আগে থেকে লবণ মাখিয়ে রাখছিল আপনার মিষ্টি কুমড়োর ভাজিগুলো এখন সুন্দর করে ভাজিটা করে নেবে। এভাবে ভাজি করলে ভাজিটা সহজে গলে না, আর খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। কমেন্টে বলবেন কার কার মিষ্টি কদু ভাজি পছন্দ। এখানে চিংড়ি মাছ দিয়ে চাল কদু রান্না করে নেবে। চিংড়ি মাছ, মশলা, হলুদ, সামান্য মরিচ, পেঁয়াজ কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ধুয়ে রাখা কদুগুলো দিয়ে দেবে। কদুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে এখন সুন্দর করে ঢেকে দেবো। আলহামদুলিল্লাহ, চাল কদু তরকারিটা অনেকটাই ভালো, কারণ একবার কদুটা গলে গেছে। এরকম কদু খেতে ভালো লাগে। চাল কদু হোক, মিষ্টি কদু বা পানি কদু, সব কিছু। এখানে মাছ ভেজে নিলাম ভুনা করার জন্য। মহিলা যেভাবে সংসার চালাতে পারবে ছেলেরা পারবে না, কারণ ওনারা মহিলাদের মতো কখন হতে পারবে না। কারণ একটা মহিলা একটা বেগুন দিয়ে ভর্তা বানায় খাওয়াতে পারে 4 জনরা, আর একটা পুরুষ আধা কেজি বেগুন রান্না করে 4 জনের খাওয়াতে পারবে, কারণ তারা বুঝবে না। যাক, এখানে শুটকি দিয়ে চিংড়ি মাছ ভুনা করে নিতে হচ্ছে চাপা দিয়ে। আর এখানে গরুর মাংস ভুনা করে নিবে। তো আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে রান্না করলো মিষ্টি কদু ভাজি, চিংড়ি মাছ, চাল কদু, ঘন করে টমেটোতে ডাল, আর হচ্ছে শুটকি দিয়ে যে চিংড়ি মাছ ভুনা করছে সেটা। পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। অবশ্যই সেই খাবারের প্যাকেটটা ঢালার পরে দেখি মাংসের কোনো সাইজ দেয় নেই, শুধু হাড়। আলুটা আপনার অর্ধেক ভাঙা। এগুলোর নাম কি হচ্ছে বিজনেস। যাই হোক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।